20 কেজি মাংস কিনে এনে আত্মীয় স্বজনদের খাওয়ান, তারা ভীষণ খুশি হবেন, আপনার ভীষণ প্রশংসা করবেন। আবার সেই আপনিটা বিপদে পড়েন, তারা ফিরেও তাকাবে না, উল্টো কি বলবে জানেন? আরে ও তো বেহিসাবি ছিল, ও তো প্রচুর খাইতো, তো ওর অভাব হবে না তো কার অভাব হবে? আপনার মাথায় তেল আছে, আপনার আত্মীয় স্বজন আপনার মাথায় আরও তেল দেবে। তেলের মাথায় তেল দেওয়াটা আত্মীয় স্বজনের স্বভাব। যার মাথায় তেল নেই তাকে কিন্তু তেল দেবে না। কেন দেবে না বলেন তো? তাহলে বেশি লাগবে। আপনি কোন সব আত্মীয় স্বজনের কথা বলেন? আত্মীয় স্বজন কারা? যে আপনি বিপদে পড়েছিলেন, যারা মুখ ফিরিয়ে নিয়েছিল তারা? আপনি কোন আত্মীয় স্বজনের কথা বলেন যে বহুবার বিপদে পড়ে কোনো হেল্প পাননি? এইসব আত্মীয় স্বজন। আপনার বিপদে যদি আপনাকে লড়াই করতে হয়, আপনি যদি কাউরে খাওয়াইলে, ধরেন আপনি আপনার আত্মীয় স্বজনকে প্রচুর দিচ্ছেন, আপনি আপনার খুব নাম অমুক দিচ্ছে, অমুকের আদর যত্নর অভাব নাই, আপনি দেওয়া বন্ধ করে দেন না, আপনারা পুষবেও না। আমার বরাবরই এই তেলের মাথা তেল দেওয়া অভ্যাসটা বিরাট খুব বাজে রকম হচ্ছে, আমার বিরক্ত লাগে। এই জন্যই বিরক্ত লাগে, আমার মনে হয় যে কেন দরকার নাই তো ভাই, যে মানুষটা নাই সেই মানুষটাকে হেল্প করেন। আপনার একটু হেল্পে যদি একটা মানুষ একবেলা ভালো খাইতে পারে, তার আত্মাটা শান্তি পাবে। এতে কি আপনার পূর্ণ হচ্ছে না? তেলবাজি ফাপড়বাজি কেন? অন্যেরটা খাওয়ার আশা এত করেন কেন? আপনার যে আত্মীয় স্বজন দেবে সেটাই আপনার কাছে খুব আদরের, খুব যত্নের, আর যে দিতে পারবে না তার দিকে ফিরাও তাকাবেন না। এত বৈষম্য কেন? আত্মীয় স্বজন, যার সাথে আত্মার সম্পর্ক, আমার আত্মার কষ্ট, আমার সুখ দুঃখ যদি আপনি ভাগাভাগি করে না নিতে পারেন, তাহলে আমার আত্মীয় স্বজন আপনি কিভাবে হন? কিভাবে আপনি আমার আত্মীয়কে দাবি করেন? পবিত্র কোরআনে একটা কথা বলা আছে, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। অবশ্যই আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে হবে আপনার, কিন্তু সেইটা যেন পক্ষভুক্ত না হয়। আপনি কোনো পক্ষ নিয়ে আদর করবেন, যত্ন করবেন, সেটা যেন না হয়। আত্মীয় স্বজন আছে, থাকবে, কিন্তু আমাদের এরকম আত্মীয় স্বজন অহরহ দেখা যায়। আমি যদি বলি সব আত্মীয় স্বজনই এরকম, আসলে এই কিছু কিছু ভালো আছে, হয় না, সাসপেন্স তো থেকেই যায় গল্পে, সবাই তো আর একরকম না। তবে আমি আসলে মেজরিটি বলছি। সো এইসব আত্মীয় স্বজন থেকে আসলে দূরে থাকাই আমার শ্রেয়। যাদেরকে আপনি বিপদে পাবেন না তাদের মতো আত্মীয় স্বজন দরকার নেই তো। আই এম সরি টু সে, যদি কারো খারাপ লাগে বা কেউ যদি পার্সোনালি নেন, আমাকে আসলে মাফ করবেন। ধন্যবাদ।